হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজ, তোমরা দেখছো রাজ ভিডিও। তো নিশ্চয়ই আজকে বুঝে গেছো কোথায় গেছিলাম। হ্যাঁ, গেছিলাম মায়াপুরে। খুবই সুন্দরভাবে ঘুরেছি। তো অল্প সময়ের জন্য গেছিলাম, তো যতটা পেরেছি চেষ্টা করেছি কভার করে আপনাদের সাথে শেয়ার করা। ফুল ডিটেলস আছে ভিডিওর মধ্যে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন আর আমাকে কমেন্ট ডাউন করে জানাবেন কীরকম লাগলো। তো ঠিক আছে, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে হাওড়া স্টেশনে। সকালের ট্রেনটা আমি প্রেফার করবো যে আপনারা সকালের ট্রেনটাই যান, অনেকটাই ফাঁকা পাবেন, কারণ এরপরে ট্রেনগুলো খুবই ভিড় হয়। তো আমরা গেছিলাম বালুরঘাট এক্সপ্রেস ধরে। তো এই যে ট্রেন, তো উঠতে না উঠতেই ছেড়ে দিল, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছিলো। তো ঠিক আছে, চলুন বাকি জার্নিটা তো আপনার সাথে শেয়ার করবো আর ডিটেল দিতে থাকবো, তো সঙ্গে থাকুন। তো এখন আছি আমরা বালুরঘাট এক্সপ্রেসে। তো বালুরঘাট এক্সপ্রেস করে আমরা ডাইরেক্ট এখন যাব নবদ্বীপে। তো এই ট্রেনটা বেশি কোথাও দাঁড়াবে না, তো একদম নবদ্বীপে এখন দাঁড়াবে। তো চলুন, তারপরে তো বাকি জার্নিটা তো শেয়ার করবোই। তারপর স্টেশন থেকে নেমে কোথায় যেতে হবে পুরো ডিটেল দিয়ে দেবো, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই যে নবদ্বীপ ধামে নেমে গেছি আমরা, দেখতেই পাচ্ছেন ফাঁকা ছিল, কারণ আমরা একদম সকালের ট্রেনটা এসেছি যেহেতু, ওই জন্য পুরো ফাঁকা পেয়েছি। তো এখান থেকে আপনাদেরকে নেমে আপনাদেরকে সোজা যেতে হবে, দিয়ে যে ওভারব্রিজটা পড়বে, মানে 2 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে যে ওভারব্রিজটা যাচ্ছে, ওই ওভারব্রিজটাই করে আপনাদেরকে নিচে নেমে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো ওখান থেকে নেমেই আপনাদেরকে দেখবে সামনেই একদম টোটো স্ট্যান্ড। তো ওখান থেকে আপনাদেরকে একটা টোটো ধরে নিতে হবে ঘাটের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই যে একটা টোটো আমরা ধরে নিলাম। তো পার পার্সন 20 রুপিস করে নেবে আপনাদের। তো ওটা করেই আপনারা একদম নবদ্বীপ যে ঘাট মায়াপুরের ওপারে যাওয়ার জন্য, তো ওখানে পৌঁছিয়ে দেবে একদম। তো বন্ধুরা, আমরা নেমে গেলাম নবদ্বীপ ঘাটের কাছে। তো এবার আমাদেরকে এখান থেকে ফেরি পারাপারের জন্য টিকিট কেটে নিতে হবে। তো এখানে আপনাদের জন্য 2 রকম অপশন আছে। আপনারা যদি নৌকোয় যান তো 5 টাকা করে, আর যদি লঞ্চে যান তো 10 টাকা করে। তো আমি বলবো আর 5 টাকা দিয়ে লঞ্চে যাওয়াটাই বেটার, কারণ আপনারা পুরো শেড পাবেন। তো লঞ্চে উঠতে না উঠতে লঞ্চ ছেড়ে দিল, কারণ প্রচন্ড ভিড় হয়ে গেছিল লঞ্চে। আমরা কোনো রকমে দাঁড়িয়েছি, মানে অনেক লোকই এসছে দেখলাম, প্রচন্ড ভিড় ছিল এই টাইমটায় ঘাটের কাছে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে, মানে মন্দিরটা, মূল মন্দিরটা দেখতে
মানে এই নদী পারাপারের সময় এই টাইমটা বলবো সত্যি মানে একটা অপূর্ব, মানে দেখেই মনটা শান্তি লেগে যায়, খুবই সুন্দর লাগছিল। তো ঠিক আছে বন্ধুরা, চলুন তারপরে তো গিয়ে দেখাচ্ছি বাকি কি কি আছে, পুরোটাই এক্সপ্লোর করবো, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ঘাট থেকে নেমেই আপনাদেরকে এই টোটো স্ট্যান্ডটা পাবে। এখান থেকে আপনারা মাথা পিছু 10 টাকা করে দিয়ে আপনারা একদম মূল মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবেন। মানে এনারের আবার সিজন ওয়াইজ আপ ডাউন করে প্রাইস, মানে বড়জোর 20 টাকা হয় যা জানলাম। তো ওটাই করে টোটো করে একদম আপনার মূল মন্দিরের সামনে নেমে যাবেন। তো ঠিক আছে, চলুন আমরাও একটা টোটো করে নিলাম। তো যাই এবার মন্দিরে গিয়ে তারপর ঢুকে দেখাচ্ছি কি কি আছে, তো দেখতে থাকুন। তো আমরা ফাইনালি এসেই গেলাম এই যে মায়াপুরের মূল প্রবেশ পথ। তো এখান থেকে ঢুকেই আপনারা ফার্স্টেই যে কাজটা করবেন, এখান থেকে আগে ভোগের টোকেনটা কেটে নেবেন, কারণ লাস্ট টাইম হচ্ছে 12টা অবধি, 12টার পরে কিন্তু আপনারা কোনো টোকেন পাবেন না। তো এখানে সমস্ত ভবনের খাবারের লিস্ট আমি দেখিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন, আর ডেসক্রিপশনেও আমি লিখে দেবো, ওখান থেকেও আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো আমরা গদা ভবন থেকে 2টো টোকেন কেটে নিলাম 80 টাকার। তো ওটাও দেখাবো যে কি কি খাবার দিছিল। তো ঠিক আছে বন্ধুরা, চলুন বাকিটা তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবোই, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এইটা হচ্ছে মন্দিরের সমস্ত সময় সূচিকা, মানে কোন টাইমে আরতি হয় কি হয় সম্পূর্ণ ডিটেল আছে, আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন আছি ইসকনের ভিতরে একদম। তো এইটা দেখতে পাচ্ছেন, এই যে ডান দিকের রাস্তাটা, এটাই হচ্ছে একদম আপনাদের যেখানে অন্নদান ভবন, মানে যেখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সেই জায়গাটা একদম সামনেই। আর এইখানে দেখছেন গৌরাঙ্গ কুটির, আপনারা এখানে কিন্তু খুবই কম আর সস্তায় কিন্তু আপনারা ঘর পেয়ে যাবেন। আর ওর সামনেই ছিল নিত্যানন্দ কুটি, মানে আমরা যেখানটায় গেছিলাম একটা রুম নিয়েছিলাম, মানে জাস্ট ফ্রেশ হওয়ার জন্য, কিছু টাইমে থাকার জন্য। তো এই যে নিত্যানন্দ কুটির, আপনারা কিন্তু এখানেও এসে দেখতে পারেন। এখানে রুমগুলো ভালো, আমাদের যে রুমটা নিয়েছিলাম ওটা 200 টাকা, মানে ডাবল পার্সনের জন্য 200 টাকা বলবো যথেষ্ট রিজনেবল প্রাইস। তো আপনারাও চাইলে কিন্তু এখানে এসে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারেন। এখানে কিন্তু অনলাইন বুকিং হয় না, আপনাদেরকে সামনে এসেই কথা বলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে রুম নিতে হবে। তো আমরাও কোথাও রুম পাইনি বলে লাস্টে এখানে এসে নিয়েছিলাম, কারণ আমাদের একটু ফ্রেশ হবো, দিয়ে আমরা খেতেও যাবো। তো ঠিক আছে, চলুন তারপরে তো ভোগের ওখানে কি দেখাচ্ছি কি কি নিয়ম আছে, কি কি খাবার দিল, তো দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এসে গেছি ভোগ খাওয়ার উদ্দেশ্যে। তো এখন আছি গদা ভবনের ভিতরে।
তো চলুন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই আপনারা কিন্তু এইখানে জুতোটা আপনারা জমা রেখে যাবেন, কারণ জুতো পরে ঢোকার নিয়ম নেই। এখানে আপনাদেরকে একটা ব্যাগ, প্লাস্টিকের মতন একটা ব্যাগ দেবে, ওটার মধ্যে করে আপনারা জুতোটা রেখে দেবেন একদম সামনে। তো এখান থেকে গিয়ে আপনি যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনেই আস্তে 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 এগোতে করে আপনাদেরকে যেতে হবে। তো আমরাও টোকেনটা দেখিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো যাই, তারপর ভিতরে গিয়ে তো দেখাচ্ছি কি কি খাবার দিয়েছে, কি সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত লোক এসছে ভোগ খাওয়ার জন্য। মানে মায়াপুরে এই গরমের সময়ও প্রচণ্ডই ভিড় বলতে গেলে। তো দেখতেই পাচ্ছেন এই লাইন কিন্তু আপনারা ভাববেন না যে দাঁড়িয়ে আছে, এই লাইন কিন্তু আমি যতক্ষণ ছিলাম দাঁড়ায়নি, কন্টিনিউসলি এরকমভাবে আস্তে 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 এগোতে থেকেছে। মানে যে এত লোক খাচ্ছে, শয়ে শয়ে হাজারে হাজারে, মানে কোনো লাইন দিয়ে এরকম দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, আস্তে আস্তে লাইনটা কিন্তু সেই এগোতেই থাকছে। বেশ ব্যাপারটা খুবই সুন্দর লাগলো। তো চলুন ভিতরে গিয়ে তারপর তো দেখাচ্ছি। তো বন্ধুরা ভিতরে ঢুকেই গেলাম। দেখতেই পাচ্ছেন কত বড় জায়গা, মানে সত্যি খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর এইখানে দেখতে পাচ্ছেন বসার জায়গাও আছে কিছু, মানে যারা বৃদ্ধ নিচে বসে খেতে পারবে না তাদের জন্য জায়গাগুলো দিয়েছে। তো বন্ধুরা প্রথমেই থালা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই ছিল একদম সাদা ভাত, একটা করে রুটি, তারপরে দিয়ে দিল একদম ডাল, আর একটা ছিল আপনার ওই তরকারির মতো সব রকম সবজি মিক্স করা একটা তরকারি। তো তারপরে ছিল পনির চানা মিক্স একটা সবজি, খুবই সুন্দর ছিল এটা খেতে। আর তার সঙ্গে ছিল একটা করে আলুর, মানে আলু ভাজা টাইপ হয় যেরকম, আলুর চপ যেটা, ওই আলুর চপ ছিল, আর একটু পায়েস। মানে কি বলবো বন্ধুরা, এই যে খাবার দিচ্ছেন এটাতেই মানে প্রাণ মন দুটোই জুটিয়ে গেলে, এতটাই সুন্দর খেতে। আপনারা গেলে কিন্তু এই ভোগটা খেয়েই আসবেন অবশ্য, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম গোশালার উদ্দেশ্যে। তো গোশালাটা আপনাদেরকে ঘুরে দেখাবো, খুবই সুন্দর গোশালাটা। তো দেখতেই পাচ্ছেন এখন গোশালার উদ্দেশ্যে যাচ্ছি। তো চলুন দেখাচ্ছি তারপর কি কি আছে ভিতরে। তো বন্ধুরা আমরা গোশালার ভিতরে ঢুকেই গেছি। প্রথমে ঢুকেই দেখুন মানে কত বড় একটা গরু, মানে কি বলবো, মানে এত বড় গরু আমি দেখিনি সত্যি, মানে অন্যরকম পুরোই দেখতে। আর এই পাশেও গোমাতা অনেক ছিল। তা আপনারা চাইলে কিন্তু এখানে খাবারও পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু খাওয়াতে পারেন। যে একজন প্রভু খাওয়াচ্ছিল, আপনারাও চাইলে কিন্তু এগুলো কিনে ওনাদেরকে সেবা দিতে পারেন, খাওয়াতে পারেন, খুবই ভালো লাগবে। তো চলুন বাকিটা গোশালা তো ঘুরে ঘুরে দেখাবোই। তো বন্ধুরা আমি ভাবছিলাম একটু গোমাতাকে একটু ছুঁয়ে দেখবো। তো একটু প্রথমে একটু নার্ভাস লাগছিল যে আবার যদি ওনাদের কোনো রকম প্রবলেম হয়, ডিস্টার্ব হয়। তো দেখলাম না, হাত দিয়ে খুবই ভালো, মানে কোনো কিছু এ করলেন না, আদর দিলেন আমার কাছ থেকে, খুবই ভালো লাগলো গায়ে হাত দিয়ে, এটা আলাদাই অনুভূতি।
বন্ধুরা এখানে যত আপনারা এই গরু দেখছেন গোশালাতে, এখান থেকে কিন্তু এই গরুর দুধ থেকেই কিন্তু ঘি, আপনার ক্ষীর, দই, সমস্ত কিছু দুধের জিনিস কিন্তু তৈরি হয়। আর এর দোকানগুলো ঠিক এক্স্যাক্টলি একদম গোশালা ঢোকার মুখেই আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ওখান থেকে কিছু জিনিস কিনেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো, এই যে প্রাইস লিস্টটা পজ করে দেখে নেবেন। মানে কি বলবো বন্ধুরা, একদম খাঁটি জিনিস, মানে আলাদাই স্বাদ খেতে, খুবই সুন্দর লাগছিল। তা আমি এখান থেকে একটা ঘিয়ের শিশি আর একটু ক্ষীর নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। মানে খুবই দারুণ খেতে, আপনারা গেলে কিন্তু মাস্ট ট্রাই করে দেখবেন। মানে কম প্রাইসের মধ্যে আপনারা ট্রাই করার জন্য আছে এখানে, আপনারা নিতেই পারেন। তো বন্ধুরা এইটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম মূল মন্দিরের ভিতর। মানে এই যে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব, মানে যেখানে আমাদের শ্রী প্রভু চৈতন্য আর তার যে সঙ্গীরা ছিল তাদের মূর্তি এখানে রাখা। আমি যতটা পেরেছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি, কারণ ভিতরে ফোন এখন অ্যালাউ নেই, একদমই টোটালি বন্ধ সব কিছু। মানে ওগুলো আপনাদেরকে পাশেই কাউন্টারে ব্যাগ, ক্যামেরা সব কিছু জমা রেখে যেতে হবে। তো এটুকুই বন্ধুরা, পুরো ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আপনারাও আসুন মায়াপুরে, মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি। এখনো যারা যাননি নিশ্চয়ই যান। তো আমি যতটা পেরেছি পুরো মায়াপুর ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে কোথায় আসবেন, কিভাবে খাবেন, সব কিছু ডিটেল দেওয়ার চেষ্টা করেছি। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।